আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে 164, পৌঁছাতে পারে 1 লাখে। ট্রাম্পের বিরুদ্ধে আইসিসির বিচারকদের মামলা। ইরানের পক্ষে যুদ্ধে জড়াতো চীন, রাশিয়া, তুরস্ক, ট্রাম্পের দাবি। যুক্তরাষ্ট্রকে সাহায্য করায় ন্যাটোর তীব্র সমালোচনায় তেহরান। লেবাননে আরও 1 ইসরায়েলি সেনা নিহত। ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর হামলা। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ সদস্য নিহত। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত 164 জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছেন আরো 971 জন। বৃহস্পতিবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। ভেনেজুয়েলার সময় বুধবার সন্ধ্যায় দেশটিতে পরপর 7.2 এবং 7.5 মাত্র দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা অন্যতম শক্তিশালী ভূমিকম্প ছিল এটি, যার তীব্রতা পুরো অঞ্চল জুড়েই অনুভূত হয়েছে। ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম লা গুয়াইরা রাজ্য। বিপুল সংখ্যক ভবন ধসে পড়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ এই অঞ্চলটিকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে বর্ণনা করেছেন। এদিকে ভূমিকম্পে নিহতের সংখ্যা 1 লাখে পৌঁছাতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস। বৃহস্পতিবার ইউএসজিএস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির 3 বিচারক মামলা করেছেন। গত বছর আরোপিত নিষেধাজ্ঞাকে বেআইনি আখ্যা দিয়ে তারা ট্রাম্প এবং তার প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কানাডার বিচারক কিম্বারলি প্রোস্ট, উগান্ডার সলোমি বালুঙ্গি বোসা এবং বেনিনের রেইন অ্যাডিলেড সোফি অ্যালাপিনি গানসু বুধবার ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করেছেন। তারা অভিযোগ করেন, বিচার বহির্ভূত চাপ প্রয়োগের জন্য তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো তাদের শাস্তি দেওয়া এবং নথি স্বীকারে বাধ্য করা। বিচারকরা অভিযোগ করেছেন এই নিষেধাজ্ঞা আইনের পরিপন্থী, কারণ এটি আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের লঙ্ঘন। কোনো ধরনের প্রকৃত জাতীয় জরুরি অবস্থা ও অস্বাভাবিক হুমকির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। অভিযোগে বলা হয়েছে, বিচারকদের আর্থিক ও ব্যক্তিগত স্বার্থকে লক্ষ্যবস্তু করে তাদের সহ আইসিসির অন্য বিচারকদের ওপর চাপ সৃষ্টির জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিচারকরা আরো বলেন, নিষেধাজ্ঞার কারণে বিচারকরা এখন ক্রেডিট কার্ড ব্যবহার, ব্যাংকিং সেবা গ্রহণ, আমাজন ও গুগলের মতো সাধারণ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার, ভ্রমণের টিকিট বুকিং এবং এমনকি অনেক ক্ষেত্রে স্বাস্থ্য বীমাও পাচ্ছেন না। এই নিষেধাজ্ঞার কারণে তাদের কাছে বিচারাধীন বা ভবিষ্যতের কোনো মামলায় তথ্য প্রমাণ ও যুক্তি উপস্থাপন অসম্ভব হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার অনুরোধের কারণে চীন, রাশিয়া ও তুরস্ক ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি অংশ নেয়নি। বুধবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যুদ্ধের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, যদিও তিনি এতে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য নেতা ছিলেন। ট্রাম্প বলেন, এরদোয়ান ইসরায়েলের বড় সমর্থক নন। তিনি চাইলে ইরানের পক্ষেও যেতে পারতেন। আমি তাকে যুদ্ধের বাইরে থাকতে বলেছিলাম এবং তিনি তাই করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশংসা করে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্য থেকে চীনের বিপুল পরিমাণ তেল আমদানির হওয়ায় বেইজিং চাইলে সংঘাতে জড়াতে পারত, তবে তার অনুরোধের পর শি জিনপিং ও নিরপেক্ষ অবস্থানে থেকেছেন। তিনি বলেন, আমি প্রেসিডেন্ট শিকে অনুরোধ করেছিলাম যেন তিনি এ সংঘাতে না জড়ান। তিনি আমার অনুরোধ রেখেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কেও একই মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, পুতিনও যুদ্ধের বাইরে থেকেছেন। যদিও তার মনোযোগ দেওয়ার মতো আরো অনেক বিষয় রয়েছে, তারপরও তিনি সরাসরি জড়াননি। ট্রাম্পের মতে বিশ্বের প্রভাবশালী এই 3 নেতা সংঘাত থেকে দূরে থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠা থেকে রক্ষা পেয়েছে। তিনি বলেন, তারা সবাই যুদ্ধের বাইরে থেকেছেন। সত্যি বলতে এটি ছিল বেশ অবিশ্বাস্য একটি বিষয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসনে সহায়তাকারী ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে তেহরান। বিশেষ করে ইতালি ও রোমানিয়ার ভূমিকার সমালোচনা করে দেশ দুটিকে সম্ভাব্য যুদ্ধাপরাধের জন্য দায়ী করা উচিত বলে মন্তব্য করেছে দেশটি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ মন্তব্য করেন। এর আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে
সাম্প্রতিক ইরান বিরোধী সামরিক অভিযানে সমর্থন হওয়া ইউরোপীয় দেশগুলোর উদাহরণ হিসেবে ইতালি ও রোমানিয়ার নাম উল্লেখ করেছিলেন। বাঘাই বলেন, ন্যাটোর মহাসচিব নিজেই স্বীকার করেছেন যে ইতালি ও রোমানিয়া ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নিয়েছিল। ইতালি, রোমানিয়া এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনে সহযোগিতা করা অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে তাদের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাখ্যা করতে হবে কেন তারা একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এই প্রকাশ্য আগ্রাসন ও ইরানি জনগণের বিরুদ্ধে সংঘটিত ব্যাপক নৃশংসতার সঙ্গে নিজেদের যুক্ত করেছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক রুটে দাবি করেন, ইতালি তাদের ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের প্রায় 500 যুদ্ধবিমান উড্ডয়নের অনুমতি দিয়েছিল। একই সঙ্গে রোমানিয়া বুখারেস্ট থেকে বাণিজ্যিক ফ্লাইট সীমিত করে মার্কিন সামরিক অভিযানে সহায়তা করেছিল। ন্যাটোর মহাসচিবের এই মন্তব্যকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘনের স্বীকারোক্তি হিসেবে বর্ণনা করেন বাঘাই। তার মতে, এটি একটি স্বাধীন জাতিসংঘ সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ পরিচালনায় ন্যাটোর সক্রিয় সম্পৃক্ততার স্পষ্ট ও উদ্বেগজনক স্বীকারোক্তি। তিনি বলেন, ন্যাটো এবং এই সিদ্ধান্তে অংশ নেওয়া সদস্য রাষ্ট্রগুলোকে এর সব পরিণতির জন্য জবাবদিহি করতে হবে। দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনা নিহত এবং আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার এ কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহত রিজার্ভ সেনার নাম মাস্টার সার্জেস বাসিল সুইদ। তিনি 7ম সাজোয়া ব্রিগেডের 75তম ব্যাটালিয়নের চালক হিসেবে কর্মরত ছিলেন। সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চলাকালে তার জ্বালানি ভরা ট্রাক উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সুইদ। একই ঘটনায় আইডিএফ এর একজন সেনা আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কিশতওয়াড় জেলায় পুলিশের ওপর হামলা ও থানা ভাঙচুরের অভিযোগে মেজর সহ 40 সেনা সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। হামলায় পুলিশ কর্মকর্তার শার্ট ছিঁড়ে ফেলে হত্যা চেষ্টা করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদন অনুসারে অভিযুক্ত ভারতীয় সেনা কর্মকর্তাদের মধ্যে 17 রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল এন অরুণ গান্ধী, মেজর বিকাশ শর্মা, নায়েব সুবেদার শঙ্কর গুরখে রয়েছেন। তারা ছাড়াও আরো 30 থেকে 40 জন অজ্ঞাত পরিচয় সেনা সদস্যের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এফআইআরে উল্লেখ করা হয়েছে যে ওই কর্মকর্তা ও সেনা সদস্যরা আথুরি থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্য ও সরকারি কর্মকর্তাদের মারধর এবং থানার সম্পত্তি ভাঙচুর করেছেন। অবশ্য এফআইআর এর বিষয়ে তদন্তের সহযোগিতার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। অভিযোগ অনুযায়ী সেনাবাহিনীর হামলায় আহতদের মধ্যে রয়েছেন আথুরের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ বিজয় কুমার বাগ এবং থানার স্টেশন হাউস অফিসার অমৃত কাটোচ। এসএইচওর দায়ের করা এফআইআরে বলা হয়েছে, তিনি যখন পাদ্দারের ব্লক উন্নয়ন কার্যালয়ে জেলা কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন, তখন সেনা সদস্যরা আথুরি থানায় হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্য নিহত হয়েছেন। নিহত বিনীত কুমার দুবে বিএসএফ এর 71 ব্যাটালিয়নের একজন হেড কনস্টেবল ছিলেন। তিনি উত্তরপ্রদেশের কানৌজ জেলার বাসিন্দা। মুর্শিদাবাদের বাবুরাঘাট সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন তিনি। বিএসএফ সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি, ঝড়ো হাওয়া ও ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। ওই সময় আন্তর্জাতিক সীমান্তের কাছে মিঠিপুর এলাকায় দায়িত্ব পালন করছিলেন দুবে। সীমান্তের জিরো লাইন সংলগ্ন উন্মুক্ত স্থানে নজরদারির সময় বজ্রপাতের শিকার হন তিনি। ঘটনাটি ঘটার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মিঠিপুর ক্যাম্পে নিয়ে যান। পরে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।